সুপ্রভাত। ঘড়ির কাঁটা বলছে এখন 5:30 বাজে। তাই সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখব বলে আমরা উঠে পড়েছি। কিন্তু বেরিয়ে দেখি চারিদিক মেঘে ঢেকে রয়েছে। এতটাই মেঘ যে আজকে সূর্যি মামার উদয় পর্ব দেখব বলে কোনোভাবেই আশা রাখতে পারছি না। তোমাদেরকে জানিয়ে রাখি, সমতল থেকে পানবুদারার উচ্চতা প্রায় 5,500 ফিট। কালিম্পংয়ের একটা শান্ত অফবিট পরিবেশে পানবুদারার মঞ্জুশ্রী ধ্রিমে বসে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি। যদি মেঘ কেটে যায় তাহলে এখান থেকেই আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব দৃশ্য, যা দেখার জন্য সকলেই পাহাড়ে ঘুরতে এসে ভোরবেলা উঠে অপেক্ষা করতে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সূর্যোদয় দেখবো বলে পাহাড়ের কোলে। আর এই সূর্যোদয় দেখতে গিয়ে এখন দেখো কি অবস্থা। সূর্যি মামার অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটা 7টায় পৌঁছে গেল। সকাল সকাল পাহাড়ের কোলে বসে এক কাপ চায়ে চুমুক মারার এই সুযোগটা কোনো বাঙালি কিন্তু সহজে হাতছাড়া করে না। আমরাও ব্যতিক্রম নই। পরিস্থিতির উন্নতি হচ্ছে না দেখে উষ্ণ চায়ে চুমুক বসানোটাই শ্রেয় মনে করলাম। তোমরাও কি এই সুখ উপভোগ করেছো? যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। বেলা বাড়তে লাগলো, কিন্তু সূর্যি মামার দেখা নেই। আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। এটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে আছে আটার লুচি, সাথে তরকারি আর একটা ডিম সেদ্ধ। আমি আলাদা করে লাল চায়ের অর্ডারটা করেছি। ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে আশেপাশের ভিউ পয়েন্টগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম। আশেপাশের ভিউ পয়েন্টগুলোর মধ্যে আছে রমিতদারা ভিউ পয়েন্ট, পানবুদারা ভিউ পয়েন্ট, ঝাঁসিদারা সামথার ভিউ পয়েন্ট। বেরোনোর 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রমিতদারা ভিউ পয়েন্টে। কোলাহলবিহীন ভিউ পয়েন্টটা সত্যিই ভালো লাগছে। মেঘ কেটে যাওয়ায় সামনের দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে, তবে পুরোপুরি কিন্তু মেঘ কাটেনি, এখনো ভালোই মেঘ আছে। আমরা প্রথমে আমাদের হোমস্টে থেকে বাঁ দিকে এসছিলাম। এবার আমরা যাব আমাদের হোমস্টের ডান দিকে। আর যাওয়ার পথে অবশ্যই আমাদের হোমস্টেটা আমরা দেখতে পাবো। রমিজদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এবার চললাম পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। খুব পরিচিত একটা ভিউ পয়েন্ট। যারা ট্রেনে করে এনজিপি নেমে গাড়িতে আসে তারা আসার সময় এই ভিউ পয়েন্টটা দেখে তারপর হোমস্টেতে পৌঁছায়। এখন আমরা আছি পানবুদারা ভিউ পয়েন্টে। টিকিট মূল্য 20 টাকা। চলো তোমাদেরকে দেখাই ভিউ পয়েন্ট থেকে ভিউ কেমন দেখা যাচ্ছে।
পানবুদারা ভিউ পয়েন্ট থেকে আমরা হোমস্টেতে ফিরে এলাম, কারণ আকাশে আবার মেঘ জমা হতে শুরু করেছে। হোমস্টেতে ফিরে দেখলাম আশেপাশের পাহাড়গুলো অনেকটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মঞ্জুশ্রী ধিমে ঢুকতেই সামনে পড়বে এই সুন্দর বুদ্ধ মূর্তিটা, আর এই মূর্তিটা নানান ফুল গাছে ঘেরা। এর পাশেই আছে রিসেপশন এবং খাওয়ার জায়গা, যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। আমরা যে 2 বেডেড রুমটায় আছি, চলো তোমাদেরকে একটু সেটা দেখিয়ে দিই। ঘড়ির সময় বলছে দুপুর 2টো বেজে গেছে, তাই আমরাও দেরি না করে লাঞ্চ করতে চলে এলাম। আজকের মেনুতে আছে ভাত, ডাল, ছোট ছোট করে বেগুন ভাজা, পাঁপড়, ফুলকপির তরকারি আর মাছ, সাথে প্রকৃতির অপূর্ব দৃশ্য। লাঞ্চ শেষ করে দেখি আকাশে মেঘ জড়ো হয়েছে, বুঝলাম বৃষ্টি হতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই বেশ ধীরে বৃষ্টি নামলো। অগত্যা রুমে ফিরে এসে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে উঠে দেখি সন্ধে নেমে গেছে। হোমস্টে থেকে সন্ধেবেলা স্ন্যাক্স আর চা দিয়ে গেল। আজকের স্ন্যাক্সে আছে লম্বা লম্বা করে কাটা আলু ভাজা আর সাথে চা। এখন পাহাড়ের কোলে মেঘ জমে নেই, তাই আশেপাশের পাহাড়ের ঘরবাড়ি আর যানবাহন বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। রাত হয়েছে, ঘড়িতে প্রায় 9:30 বাজে, তাই আমরা ডিনার করতে চলে এলাম। ডিনারে আছে রুটি আর চিকেন। আজ একটু তাড়াতাড়ি আমরা শুতে যাচ্ছি, কারণ কাল সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা ডুয়ার্সের দিকে রওনা হব। তাহলে আজ এটুকুই থাক। শুভরাত্রি।